নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন কাটলেট। খুব বাড়িতে সহজভাবে কি করে চিকেন কাটলেটটা বানানো। নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি বানাচ্ছি দেখতে থাকো তোমরা। আজকে বানাবো চিকেন কাটলেট। চিকেন কাটলেট কিভাবে বাড়িতে সহজভাবে বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিকেন কাটলেটটা বানানোর জন্য এই যে বোনলেস চিকেন নিয়েছি, এটা বুকের মাংস, এই তো 2 পিস নিয়েছি। এই যে এটাকে আমি কিমা বানিয়ে নেব। তো কিমা বানানোর জন্য আমি প্রথমে মাংসটাকে ছোট ছোট করে কেটে নেব। এই যে ছোট ছোট পিস করে এরকম কেটে নেব। দেখো এখানে এই যে সব মাংস আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই যে মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু মিহিভাবে এটাকে পেস্ট করে নেব। এতে আমি কোনো রকম জল দেব না, এমনি একটু মাংসটাকে পেস্ট করে নেব। এখানে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, আর কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব আমি গ্রেট করে নিচ্ছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আদা গ্রেট করে নেব। আদা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার রসুন গ্রেট করে নেব। এবার কাঁচা লঙ্কা গ্রেট করে নেব। শীতের সন্ধ্যায় এরকম চিকেন কাটলেট থাকলে চায়ের আড্ডাটা পুরো পুরো জমে যাবে। আর আমি খুব সহজভাবেই তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব কিছু আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখো মাংসটা আমি এভাবে একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এবার এই সব কিছুর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা আমি দিয়ে দিয়েছি। এবার কাটলেটের শেপটা দিয়ে দেব। কাটলেটের শেপটা দেওয়ার জন্য আমি খানিকটা এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, হাতে মেখে
এই যে একটা শেপ হয়ে গেল। এই যে আরেকটা শেপও হয়ে গেল। এরকম সবগুলো আমি বানিয়ে নেব। এই যে এটা একটু অন্য শেপের বানিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে দেবেন। আমি এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। উনুন ধরিয়ে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি কাটলেটগুলো ভাজার জন্য। আর এদিকে দেখো, এই যে আমি কিছু বিস্কুট নিয়েছি। বিস্কুটটাকে এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখো, বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিলেই হবে। এই যে বিস্কুটগুলো হয়ে গেছে আমার, রেখে। এবার একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে ডিম ভেঙে নেব। এখানে আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা একটু ফেটিয়ে নেব। ডিম আমার ফেটানো হয়ে গেছে। এবার এই যে আগের থেকে যে কাটলেটের শেপগুলো দিয়েছিলাম, এগুলো এই যে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে। আর এই যে বিস্কুট গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব। এই যে কোট করা হয়ে গেছে, দেখো। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে আর উনুনের আঁচটা এই সময় একদম মাঝারি আঁচে রাখতে হবে, তাহলে কাটলেটগুলো ভালো করে ভাজা হবে। আর উনুনের আঁচটা যদি বেশি তোমরা দিয়ে দাও, কাটলেটগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরে ভাজা হবে না।
আমি একটা কোটিং দিচ্ছি, আপনারা চাইলে দুটো কোটিং দিতে পারেন। লাড়বো তো পুড়ে যায়। হাই কথা পুড়বে না, এই তো আস্তে আস্তে জ্বালন। একদম হালকা হালকা জ্বালন দিয়ে এগুলোকে ভেজে নেবে উল্টে পাল্টে। এই যে দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা একটা আলুর চপের মতো লাগছে দেখো, আর ফুলেছে কেমন দেখো। বাকিগুলো আমি এরকম ভাবে ভেজে নেব। চলো বাকিগুলো ভেজে নেই, তারপর তোমাদের কাছে আসছি। একই প্রসেসে ভেজে নেব সবগুলো। খুব খুব হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, না হলেও উপরে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না সেগুলো। এই জন্য আমি খুব হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে রেখেছিলাম। দেখুন সব কাটলেট আমার ভাজা হয়ে গেছে, আর সেন্টটা দারুণ বেরিয়েছে। এই যে দেখুন কাটলেটটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, শসা কুচি স্লাটের জন্য, পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো সস। আর আমি এখানে টমেটো সস নিয়েছি। আর আপনারা যদি পারেন ওই যে কাসুন্দিটা হয়, কাসুন্দিটা নিতে পারেন। আর আমার কাছে কাসুন্দিটা নেই, সেজন্য আমি টমেটো সস নিয়েছি। আর গরম গরম কাটলেট খেতে বসে গিয়েছি, তো খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। তার আগে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কতটা খিস্তি হয়েছে, দেখো এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এই যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ভিতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। তো আমার দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। চলো এবার আমি খেয়ে দেখি। সস নিয়েছি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে স্যালাড নিচ্ছি,
আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত কম খরচে। এই দেখুন এতগুলো কাটলেট হয়েছে আমার। আর দেখলেন তো কত সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট তাড়াতাড়ি, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আপনার নতুন বন্ধুরা দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থেকেও এভাবেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। এই যে সিম দিয়ে একটা আজকে রেসিপি তৈরি করব। সিম দিয়ে বানাবো আমি রসুন সিম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন তো বাজারে অনেক সিম পাওয়া যাচ্ছে, এরকম টাটকা ফ্রেশ সিম আপনারা নেবেন। আর এই যে এরকম টাটকা টাটকা সিম নিয়েছি। তো সিমের এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগে রেসিপিটা। তো দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। চলো, প্রথমে সিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। সিমগুলো ছাড়ানোর জন্য এই যে এই পাশ দিয়ে একটা টান দেবো, এই যে সুতোর মতো বেরিয়ে আসছে। এই যে এই পাশ দিয়ে আর একটা টান দেব। সিমটাকে এরকমভাবে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো কচি সিম, সবগুলোই বেরাবে না, এটা দেখো। সব সিমগুলো আমি কেটে নিচ্ছি। সিমগুলো আমি এবার একটু ধুয়ে নেব। আর উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে খানিকটা জলও বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে সিমগুলো একটু ভাপিয়ে নেব। এখানে লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি সিমটা ভাপিয়ে দেব। সিমগুলো একটু ভালো করে ভাপিয়ে নেব, সেজন্য ওই যে চাপা দিয়ে দিচ্ছি। এই যে রসুন নিয়েছি, যেহেতু রসুন সিম, রসুনটা অনেকটাই লাগবে। রসুন পেঁয়াজ এগুলো সব কাটাকাটি করে নেব। চাপা খুলে দেখে নেব সিমটা সেদ্ধ হয়েছে কিনা। সিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার সিমটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিচ্ছি। এই যে দেখো, এই যে একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা রসুনটাকে আমি একটু থেতো করে নেব। আর এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দেব এই যে সাদা সরষা। শুকনো লঙ্কা আর সরষাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর সরষাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে সেদ্ধ করা রসুন আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে সিমগুলো অ্যাড করে দেব। সিমের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার ভালোভাবে এগুলোকে নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখো নাড়তে নাড়তে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি খুঁটি দিয়ে এভাবে একটু পুরোগুলোকে ভেঙে ভেঙে নেব। এই দেখো এরকম ভাবে একটু আধভাঙা আধভাঙা করে নিয়েছি। এবার সব শেষে দেব সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা নিয়েছি, আর তোমরা চাইলে এখানে কালো সরষেটা ইউজ করতে পারো। আর আমার কাছে তো কালো সরষেটা নেই, সেই জন্য সাদা সরষে দিচ্ছি। একটু দিয়ে খানিকক্ষণ এরকম নেড়ে নেব। সরষে দিয়ে এই যে হালকা গা পোড়া একটা ভাজা ভাব এসে গেছে, এরকমভাবে একটু করে নেব। আর একটু হলেই হবে। তার শেষে দিয়ে দেবো একটু চিনি। যে কোনো সিমের রেসিপি চিনি দিলে খুব ভালো লাগে। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। এই যে হালকা গা পোড়া কড়াই লেগে যাচ্ছে, এরকমভাবে করতে হবে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে রেসিপিটা তৈরি হয়ে গেল। রসুন সিম, এটা গরম ভাতের সঙ্গে শীতের সকালে বা দুপুরে ধোঁয়াটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, তবে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। যারা আমার নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ নমস্কার।